নমস্কার দর্শক বন্ধুরা, রোশনাইয়ের আজকের পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো চলো দেরি না করে আজকের পর্ব কি হতে চলেছে আমরা দেখে নিই। সুরঙ্গমা গরিমাকে বলছে যে বিয়ের আগে কিন্তু অবশ্যই তুমি এটা ক্লিয়ার করে নেবে যে ও তোমাকে বিদেশে নিয়ে যাচ্ছে কিনা। বুঝতে পেরেছো তুমি? তখন গরিমা বলে, তুমি চিন্তা করো না মা, আরণ্যক বলেছে যে ও আমাকে বিদেশে নিয়ে যাবে। আর তাছাড়া ওই বাড়িতে আমি, তোমার কি মনে হয় ওই বাড়িতে আমি থেকে পচে মরবো? হাজারটা লোক বাড়িতে। আমি জানি মা, তোমার অভ্যেস নেই, এক একটা বেলা গিয়ে তুমি থাকতে পারো, কিন্তু সারা জীবন তুমি ওখানে থাকতে পারবে না। আর কারা কারা থাকে ওই বাড়িতে? ওই মেয়ে যখন তখন যাকে তাকে যা খুশি শুনিয়ে দেয়। তুমি তো একটা গেস্টকে নিয়েও যেতে পারবে না ওই বাড়িতে। আর ওর মা সারাদিন গল্প করছে আর বোকা বোকা রান্না করছে। পৃথিবীর শ্রেষ্ঠ মা বোকা বোকা রান্নাই করে যাচ্ছে সারা জীবন। আর মিনির বাবা নিজে তো কিছু রোজগার করে না, তোমার শ্বশুরমশাইয়ের ঘাড়ে চেপে খায়, এরপরে দেখবে তোমার বরের ঘাড়ে চেপে খাচ্ছে। আমি তো বুঝতেই পারি না, তার ছেলে রাজা সে তো যথেষ্ট ইনকাম করে, কিন্তু কোনো রেসপন্সিবিলিটি নেয় না কেন কে জানে। আমার কি মনে হয় জানো তো, ওরা খুব শেয়ানা। যাকে আমার এত কিছু দরকার নেই, তুমি মুখে মুখে সবার সাথে সম্পর্ক ভালো রাখবে আর এদিকে নিজের মতো থাকো। তুমি সবসময় নিজের মতোই থেকে এসছো, একা থেকে এসছো, নিজের স্পেসে থেকে এসছো। আর ওরা যেভাবে থাকে ওদের লাইফস্টাইলে তোমার লাইফস্টাইল একদমই আলাদা। ওরকম একটা জয়েন্ট ফ্যামিলিতে পচিয়ে মারবো বলেই আমরা কিন্তু তোমাকে ওই বাড়িতে বিয়ে দিচ্ছি না মা। সুরঙ্গমা বলে, তুমি অ্যাডজাস্ট করতে পারবে? তখন গরিমা বলে, প্রশ্নই ওঠে না, ওরা যা খাচ্ছে খাচ্ছে, আমার খাবার আমি আলাদাভাবেই খাবো, আমি নিজেরটা ঠিক দেখে নেব। সুরঙ্গমা বলে, কি বলছো তুমি, তুমি ওই বাড়িতে গিয়ে থাকবে? গরিমা বলে, আমি কি একবারও সেটা বলেছি? আমি বলছি যে আমরা বিয়ের পর বিদেশ যাব, আর মাঝে মধ্যে যখন এখানে থাকবো তখন আমি আমার মতো করে আমার স্টাইলেই জীবন কাটাবো। সুরঙ্গমা বলে, দেখো গরিমা, তুমি কিছু মনে করো না, কিন্তু আরণ্যককে না আমি আজকাল আর বুঝতে পারি না। দেখ কেমন, বাড়িতে কেউ নেই, সবাই চলে গেছে। এদিকে মাও মামার বাড়ি চলে গেল বাবাকে নিয়ে, বলে কিনা দিদুন অসুস্থ। আমাকেও তো নিয়ে যেতে পারতো, আর না হলে ফোনেই তো অসুস্থতার খবর নেওয়া যেত বলতো। বোঝা উচিত ছিল যে আমি বাড়িতে আছি, আমি একটা অসুখালা মেয়ে। বুঝলোই না। রোশনাই বলে, আচ্ছা ঠিক আছে, সবাই যখন আসবে তখন তুমি বকে দিও। রোশনাই বলে, খালি তোমার টট্টর করে কথা হয়েছে না, কি অসুখ হয়েছে তোমার? আর তাছাড়া আমি তো আছি তোমার সঙ্গে। ইনি বলে, বাবা এমন করে বলছিস যেন আকাশ থেকে পড়লি। কি অসুখ হয়েছে গো তোমার? জানিস না, আমার লম্বা অসুখ, সারা জীবনের মতো। ডাক্তার বলেছে আমি বেশি দিন বাঁচবো না। এরপরে মিনি গাড়ির আওয়াজ শুনতে পাই বাইরে থেকে, আর তার মাথায় বুদ্ধি জাগে। সে বলে, এই রোশনাই, তুই আমার ছোদ্দা ভাইকে বিয়ে করে নে না রে। রোশনাই তো এটা শুনে চুপ করে যায়। গরিমা বলে, তুমি যে কি বলছো না মা, তোমার কি মনে হয় আমি সারা জীবন এখানে পচে মরবো বলে বিয়েটা করছি? না, আরণ্যক আমাকে বলেছে বিদেশে নিয়ে যাবে, আমরা বিদেশেই যাব। ওখানে গিয়ে নাচে স্কুল টুল খুলবো, নাচ করব। আর তোমাদের কথা মনে হলে তখন আমি এখানে চলে আসবো। সুরঙ্গমা বলে, আমার মনে হয় তোমার হ্যাপিনেস, তোমার কেরিয়ার, এগুলো না মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু মা, এই সব কিছুই সম্ভব হবে যদি আরণ্যক তোমাকে নিয়ে বিদেশে যায়। কিন্তু আমার সত্যিই এটা নিয়ে সন্দেহ আছে যে আরণ্যক তোমাকে কতটা ভালোবাসে। সুরঙ্গমা বলে, আমার একটুও মনে হয় না, আমার এটা নিয়েও ডাউট হচ্ছে ও তোমাকে ভালোবাসে কিনা। গরিমা বলে, না মা, আমি ওকে জিজ্ঞেস করেছি যে ওর রোশনাইয়ের প্রতি দুর্বলতা আছে কিনা। তখন সুরঙ্গমা বলে, তোমার কি মনে হয় তুমি জিজ্ঞেস করবে আর ও তোমাকে সত্যিটা বলে দেবে? না হলে ও তো আমাকে বিয়ে করতে চাইতো না বলো। আর রোশনাইয়ের প্রতি ওর দুর্বলতা থাকতেই পারে, কিন্তু ও আমাকে ভালোবাসে। তুমি এটা ভালো করেই বুঝতে পারছো মা, আশা করি, যে রোশনাইয়ের জন্য আরণ্যক যা যা করছে আর যা যা করেছে সেটা কিন্তু স্বাভাবিক নয়। ও রোশনাইয়ের প্রাণ বাঁচাতে মন্দিরে গিয়ে রোশনাইয়ের সাথে বিয়ে করেছে। রোশনাই বলে, দেখছো তো মিনি, তুমি আমার কথা একদম শোনো না। আমি এক্ষুনি একটা গাড়ির আওয়াজ পেলাম, কেউ না কেউ এক্ষুনি চলে আসবে। তুমি যদি তাদের সামনে এই কথাগুলো বলো, আমি কিন্তু সত্যি আর তোমার সাথে কথা বলবো না। মিনি বলে, কথা বলবি না তো বলবি না, আমাকে একদম কথায় কথায় ভয় দেখাতে আসবি না। তখন থেকে খালি ভয় দেখাচ্ছে আর বলে যাচ্ছে, মিনি তো খেতে দিচ্ছি, কিন্তু কই খেতে আর দেয় না। এদিকে দেখা যাচ্ছে আরণ্যক চলে এসেছে শপিং করে, আর এদিকে মিনি চিৎকার করে যাচ্ছে রোশনাইয়ের উপর। আরণ্যক বলে, কি ব্যাপার মিনি, কি হয়েছে? সেই বাগান থেকে তোমার চিৎকারের আওয়াজ শুনতে পাচ্ছি। মিনি বলছে, দেখ না, আমাদের ঢঙ্গি রোশনাই ঢং করছে। আসলে ব্যাকামুখী জানিস তো, অনেক খাবার আনিয়েছে ওরা সবাই মিলে খাবে বলে। আমি ওটাই একটু দিতে বলছিলাম, কিন্তু দিবে না। ওরা চলে এলে আমি তো আর খেতেই পারবো না, তাই না? ওরা এলেই আমাকে বলবে তোমার অসুখ করেছে, তোমাকে দেওয়া যাবে না। মিনি তখন আরণ্যককে বলে, এই ছোটদা ভাই, তুই খাবি? তখন আরণ্যক বলে, হ্যাঁ আমিও খাবো। তখন মিনি বলে, দেখলে ছোটদা ভাইও খাবে, যা তুই গিয়ে খাবারটা গরম কর যা। আরণ্যক রোশনাইয়ের দিকে তাকিয়ে হাসতে থাকে। যা, তুই দাঁড়িয়ে আছিস কেন, খাবারটা গরম কর, ছোটদা ভাই খেলে আর আমাদেরকে কেউ কিছু বলবে না।
রোশনাইয়ের মতো মেয়ে বলে আজকে কিছু ডিমান্ড করছে না, কিন্তু ওর জায়গায় অন্য কেউ থাকলে ডিমান্ড করতো, সুরঙ্গমা বলে। তবে ও ভবিষ্যতে যে কোনো কিছু ডিমান্ড করবে না এর তো কোনো মানে নেই। আসলে বোকা তো, বেসিক্যালি ও কিছু জানে না, তাই জন্য এটা বুঝতে পারছে না যে মন্দিরে বিয়েটাও কিন্তু ভ্যালিড। গরিমা তো তার মার কথা শুনে একটু অবাকই হয়, তার ভালো লাগে না এসব কিছু শুনতে। যদিও বিয়েটা জোর করে হয়েছিল, কিন্তু জানি না যে কোর্টে গেলে শেষ পর্যন্ত কি হবে। কিন্তু ওকে যদি কেউ বুদ্ধি দেয়, আর সেখানে যারা যারা উপস্থিত ছিল সেদিন তারা যদি সাক্ষী দেয়, আর গোটা ব্যাপারটা যদি কোর্ট অবধি গড়ায়, তাহলে তুমি কিন্তু প্রবলেমে পড়বে, সেটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিও। সেটা হ্যান্ডেল করা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে। গরিমা তো কাঁদতে শুরু করে দেয়, বলে মা তুমি কি বলছো এসব? সুরঙ্গমা বলে যেটা সত্যি আমি সেটাই বলছি। এদিকে গরিমা বলে রোশনাইয়ের তো বিয়েটা হচ্ছে, লোকটা তো রাজি হয়েছে। তখন সুরঙ্গমা বলে রাজি হয়েছে, কিন্তু বিয়েতেও একটা ধামাকা আছে। গরিমা বলে বিয়েতে আবার কিসের ধামাকা? সুরঙ্গমা বলে না, এটা আমি কিছুতেই বলবো না। গরিমা বলে তুমি না আমাকে কিন্তু এবার টেনশনে ফেলে দিলে, ক্লিয়ারলি বলবে তুমি বিয়েটা কি হচ্ছে? সুরঙ্গমা বলে বিয়েটা হচ্ছে, কিন্তু কার সাথে হচ্ছে সেটা একটা লাখ টাকার প্রশ্ন। গরিমা বলে কেন? ওই যে লোকটা বললো বিয়ে করবে। তুমি না সবাইকে খুব বিশ্বাস করো, মুখের কথায়, ফেস ভ্যালুতে তুমি বিশ্বাস করে নাও, কিন্তু সবাই না মিথ্যেও বলে। তখন গরিমা বলে প্লিজ মা আমাকে একটু ক্লিয়ারলি বলবে। গরিমা বলে তুমি আরণ্যকের ব্যাপারে কি বলছিলে মা? সুরঙ্গমা বলে আমাকে কেন বলতে হবে? তুমি বুঝতে পারো না যে তার একটু একটু করে বদল হচ্ছে? গরিমা বলে আরণ্যক রোশনাইয়ের প্রতি মিসবিহেভ করছে। যদি রোশনাইকে ভালোবাসতো তাহলে কি ওর প্রতি মিসবিহেভটা করতে পারতো? আমার তো মাঝে মধ্যে মনে হয় ও সত্যি কথাই বলছে। সুরঙ্গমা বলে আই এম নট শিওর গরিমা, তবে সত্যি যদি ওর মনে কোনো কিছু না থাকে, হয়তো আমি সব থেকে বেশি খুশি হব। একটা কথা মনে রাখবে, রোশনাই যতই নিজেকে শক্তিশালী মনে করুক না কেন, আরণ্যক যতই রোশনাইকে প্রোটেক্ট করুক না কেন, কিচ্ছু করতে পারবে না। রোশনাইকে জব্দ করার রাস্তা বের হয়ে গেছে, রোশনাই এতে কিচ্ছু করতে পারবে না। গরিমা তো এটা শুনে মনে হয় যেন মনে একটু শান্তি পায়। এবার যত তাড়াতাড়ি বিয়েটা হয়ে যায় ততই মঙ্গল, বলেই সুরঙ্গমা ওখান থেকে চলে যায়। মিনি বলে জানিস তো, যদি ব্যাকামুখী এসে কিছু বলে তাই জন্যই ওই খাচ্ছে না কোনো কিছু। আরণ্যক বলে ঠিক আছে, আমি খাবার অর্ডার করে দিচ্ছি, কেউ কিচ্ছু বলবে না। মিনি তো এটা শুনে খুব খুশি হয়ে যায়। আরণ্যক বলে কি ব্যাপার, আজকে বাড়িতে কেউ নেই, সবাই কোথায় গেছে? ও মা তুই জানিস না, রোশনাই বিয়ের জন্য সবাই পাড়ায় বেরিয়েছে নেমন্তন্ন করতে। ওই পাড়ার লোককে নেমন্তন্ন করতে গেছে ঠাম্মি, আর তোমার মা, আর মানে মেজো কাকিমণি আর ব্যাকামুখী দোকানে গেছে, আর আমার মা বাবা মামার বাড়ি গেছে, দিদুন অসুস্থ তাই। রোশনাই আরণ্যককে জল এনে দেয়। আরণ্যক মিনিকে বলে আসলে সকাল থেকে না খেয়ে বেরিয়েছি তো, আমি খাবার অর্ডার করে দিচ্ছি, চলে আসবে এক্ষুনি। এরপরে রোশনাই বারণ করলে আরণ্যক বলে মিনি যখন একটা দিন খেতে চেয়েছে ও খাক না, আমি খাবারটা অর্ডার করে দিচ্ছি। এরপরে দেখা যাচ্ছে মিনি রোশনাইকে ইশারা করছে, বল বল, আর হাসছে সমানে। রোশনাই তো অবাক হচ্ছে, কি বলবে। মিনি আবারও হাসছে আর বলছে বল না বল। আরণ্যক তো এটা দেখে একটু অবাক হচ্ছে। রোশনাই মিনিকে সমানে বারণ করছে, কিন্তু মিনি তো কোনো কথাই শোনে না। এরপরে মিনিকে চুপ করলো, মিনি কোনো কথা শোনে না। তার ছোটদা ভাইকে বলে আসলে আমি বলছিলাম যে ও তো বিয়ে করে চলে গেলে আমার মনটা খুব খারাপ হবে। রোশনাই আবারও মিনিকে চুপ করায়, কিন্তু মিনি বলে এই তুই চুপ কর, আমি ওর সাথে কি কথা বলবো আর বলবো না সেটা কি তুই বলে দিবি নাকি? আমি ওকে এটাই বলছি যে ওই বুড়োটাকে কেন বিয়ে করছে, তার থেকে ভালো এটাই হবে না ও তোকে বিয়ে করে নেবে। আরণ্যক তো অবাক হয়ে রোশনাইয়ের দিকে তাকায়, রোশনাই আরণ্যকের দিকে তাকায়। মিনি তো এদিকে বকর বকর করেই চলেছে, মানে বলেই যাচ্ছে আমার এমনিতেও রোশনাইকে ছাড়া একা থাকতে ভালোই লাগে না। পরে দেখা যাচ্ছে আরণ্যক তো তাকিয়ে আছে রোশনাইয়ের দিকে, রোশনাইও। মিনি এই ব্যাপারটা খুব লক্ষ্য করছে। এরপরে মিনি চলে যায় ওখান থেকে। এরপরে মিনি আরণ্যকের হাতে একটা মালা দেয়, বলে এনে এনে তুই মালাটা পরিয়ে দে, তাহলেই মালা বদল হয়ে যাবে। এরপরে আরণ্যক মালাটা তুলে দাঁড়িয়ে থাকে, মিনির কথা মতো মিনি হাতটা তুলে দেয়। আর এরপরে আবারও আরণ্যক অবাক হয়ে তাকিয়ে আছে রোশনাইয়ের দিকে। রোশনাইও কি বলে ও যখন তোকে মালাটা পরিয়ে দেবে তুইও কিন্তু মালাটা পরিয়ে দিবি, কেমন? পরে আরণ্যক রোশনাই দুজনেই তাদের বিয়ের মুহূর্তের কথাগুলো ভাবতে থাকে। এরপরে রোশনাই সরে যায়, আরণ্যকও মালাটা নামিয়ে নেয়। রোশনাই বলে কি হলো এটা? মিনি বলে কি হলো এটা রোশনাই, তুই সরে গেলি কেন? তুই আমার ছোটদা ভাইটাকে এত অবহেলা করিস কেন? হ্যাঁ, এত হেলাছেদ্দা করিস কেন তুই? তোর মতন ছেলে তুই আর কখনো কোথাও পাবি? রোশনাইও চুপ করে থাকে, আরণ্যকও চুপ করে থাকে, কি বলবে কি করবে কিছু বুঝে পাচ্ছে না। তুই এক কাজ কর, ওই বুড়োটাকেই বিয়ে কর, তারপর বিয়ের পর যখন তোকে মেরে পটপট করে রেখে দেবে তখন তুই বুঝবি কেমন লাগে। এরপর রোশনাই মিনিকে বকাবকি করে যে মিনি তুমি আমার কোনো কথাই শোনো না, এরপরে আমি আমার রুমে চলে যাবো, দরজা বন্ধ করে বসে থাকবো, কোনো কথাই কিন্তু বলবো না। আমি বারবার করে তোমাকে বলেছি এই সমস্ত কথা বলবে না, তার সত্ত্বেও তুমি বলে যাচ্ছ। মিনি আবারও রোশনাইকে ভেঙাতে থাকে। আরণ্যক তখন বলে মিনি এসব বন্ধ করো, আর এই নাও মালাটা নাও আর ঘরে গিয়ে রেখে দাও।
মিনি চলে যায় মালা রাখতে। আরণ্যক তখন রোশনাইকে বলে, শোনো, এই জিনিসগুলো আমি তোমার জন্য এনেছি, তোমার বিয়ের গিফট আমার তরফ থেকে, ঘরে রেখে দাও। তখন রোশনাই বলে, আমি তো বলেছিলাম আমার কোনো গিফট লাগবে না। আরণ্যক বলে, সেটার উত্তর তো আমি আগেই দিয়ে দিয়েছি, এখন তো তোমার যা প্রয়োজন তোমার বর দেবে, তাই না? কিন্তু বিয়ে না হওয়া পর্যন্ত তোমার দায়িত্ব আমি নিলাম, আর বিয়ে তো আর এই জামা কাপড়ে হবে না, তাই বিয়ের জন্য যতটুকু দরকার ততটুকুই আনলাম। রোশনাই বলে, আপনার কি দায়, আপনি কেন এইসব নিয়ে এসছেন? আরণ্যক বলে, আমার কি দায় সেটা তুমি বুঝে কি করবে, সেটা না হয় আমারই থাক। তবে হ্যাঁ, এটা আমার ইচ্ছে যে আমি যেই জিনিসগুলো কিনে দিলাম সেটা তুমি পরো, সেগুলো পরেই তুমি বিয়েটা করো। আমি তো আর তোমাকে নিজের হাতে সাজাতে পারবো না, তাই চাই যে আমার কেনা জিনিসগুলোই তুমি পরো। এরপরে মিনি এসে দেখতে চায়, আচ্ছা তুই কি এনেছিস রে, দেখি তো। তখন বলে যে, মিনি, এগুলো আমি রোশনাইয়ের জন্য এনেছি, ও তোমাকে দেখিয়ে দেবে। আমি উপরে চেঞ্জ করতে গেলাম, খাবারগুলো চলে আসলে আমাকে বলো, কেমন? মিনি তখন প্যাকেটগুলো দেখতে থাকে আর রোশনাইকে বলে, দেখ তোর জন্য ছোদ্দা ভাই কি জিনিস এনেছে, কত সুন্দর জিনিস এনেছে, আর তুই খালি হেলাচাদ্দা করিস। আরে বুদ্ধু, ছোদ্দা ভাই তো তোকে ভালোবাসে। রোশনাই তখন ঘুরে মিনির দিকে তাকায়। ওদিকে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আরণ্যকও রোশনাইয়ের দিকে তাকায়। রোশনাই আরণ্যকের দিকে তাকিয়ে আছে। এরপরে আরণ্যক উপরে চলে যায় আর রোশনাই তাকিয়ে থাকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, যদি পর্ব ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন এক পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে।